এ কারণে আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার ইন্তেকালের পূর্বে খাদিজাতুল কুবরা কি বলতেছিলেন, ও খাদিজাতুল কুবরা, ভয় নাই, পরলোকে যাইতেছেন, ভয় নাই, আপনি কবরের জগতে নামার সাথে সাথে আমার দুইজন বিবি আপনাকে ইস্তেকবাল দিবে। আমার দুইটা বিবি আছে যারা আপনাকে ইস্তেকবাল করবে। খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্বে সরকার কি বলে, সরকার গো, আমি আপনার পয়লা স্ত্রী, আমি ছাড়া আপনার আর কারোর সাথে বিয়ের বন্ধন হয় নাই। তো কবর জগতে আবার আপনার দুই বিবি কেমনে আসবে? আপনার সতীন কি, আমার সতীন আমি কেমনে কবরে পাবো? আল্লাহর রাসূল বললেন, দুইজন মহিষী ইমানদার নারী আছে। একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম, আরেকজন হলেন হযরত মারইয়াম এমন একটা মহিলা যার নাম কোরআনে সরাসরি আছে। একটা মহিলার নাম কোরআনে আছে, তিনি হলেন হযরত মারইয়াম। হযরত মারইয়ামকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতি বিবির মর্যাদা দিবেন। আর আরেকজন মহিলা হলো, সরকার বলেন, ফেরাউনের বিবি, ফেরাউনের অত্যাচারে ঈমান ছাড়ে নাই। পুলিশের লাঠির বাড়ি না বেটা, তেলের কড়ার ভেতরে নিজেকে শহীদ করে দিয়েও ঈমান ছাড়ে নাই। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ হযরত আসিয়াকে জান্নাতে নবীজির বিবির মর্যাদা দান করেছে। নবীজি বলেন, এদের সাথে আল্লাহ তাআলা আমার বিয়ে পড়ায় দিছে, এই দুইজন জান্নাতে আমার বিবি হিসাবে আমার সাথে থাকবে। আপনি পরজখে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে ইস্তেকবাল করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে মজবুত ঈমান যারা নবীর জিয়ারত করেছে, এ কারণে সাহাবীদের ঈমান জুরিবিহীন ঈমান, জুরি নাই ঈমানের। উত্তপ্ত বালির ভেতরে হাত পা বেঁধে ফেলে দিয়ে জিহ্বার ভেতরে পেরেক ঢুকায় দিয়ে বলছে, আল্লাহ বলতে পারবি না, তারপরেও বলে না, আহাদ আহাদ আহাদ। আগুনের কয়লার ভেতরে অঙ্গরার উপরে শোয়া দিয়েছে, গায়ের চর্বিগুলা চামড়া পুড়ে বের হইতেছে, তারপরেও বলে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান। যারা নবী দেখেছে, আল্লাহর রাসূলকে দেখেছে, তারা হলো শ্রেষ্ঠ ঈমানের মালিক। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলে, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন, যারা ঈমান এনেছে এবং সরাসরি আমায় দেখেছে, তারা হলো এক নম্বর ঈমানদার। এরা ভাগ্যবান ঈমানদার, এরা পুখতা ঈমানদার, এরা সম্মানী ঈমানদার। আল্লাহর রাসূল বলেন, এদের পরেই সবচেয়ে দামি ঈমানদার হলো তাবেঈন, যারা ঈমানের সাথে রাসূল না দেখলেও শ্রেষ্ঠ ঈমানদার আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদেরকে দেখেছে। আল্লাহু আকবার, জোরে বল। যেমন হাসানুল বসরি, রাবিয়াতুল বসরি তাবেঈ, সরাসরি তারা সাহাবী দেখেছে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি সাহাবী দেখছে, তাবেঈ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাআ আনাসান, সাহাবী দেখছে। সাঈদ ইবনে মুসাইয়িব শ্রেষ্ঠ তাবেঈ, যিনি হযরত আবু হুরায়রার কন্যাকে বিবাহ করেছে। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম। হযরত আবু হুরায়রার কন্যার জামাতা হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। সাহাবী দেখার কারণে ঈমান এত পুখতা যে সুদীর্ঘ
40 বছর আজানের আগে তিনি মসজিদে প্রবেশ করেছে। 40 বছর। ইমামে আজম আবু হানিফা আনাসান সাহাবী দেখেছেন, এ কারণে 40 বছর এশা রুজু দিয়া ফজর পড়ছেন, রাত্রে ঘুমায় নাই। 40 বছর 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম করেছেন। 2 রাকাত নামাজে এত ইবাদত কেন করতে পেরেছে? আর তাদের দাম এত কেন বেড়েছে? কারণ তারা ভালো ভালো ইমানদার দেখেছে। জমানা যত পিছনে যাব তত ভালো ইমানদারের সংখ্যা বেশি পাবে। আবার কিছু আছে এই তাবেঈদেরকে দেখেছে, তারা হলো তাবেঈ, মান রাআ মান রাআ মান রাআনি। নবীজি বলে গেছেন এই জমানাগুলো হলো সিদ্দিকীনের জমানা। এই জমানার মানুষগুলোর ভিতরে চোর, বাটপার, অপরাধী, বেনামাজি, বেপরদা, বেহায়া, দাইয়ুস আর ফাসিকের সংখ্যা খুবই নগণ্য। সব সিদ্দিকীন ইমানদারের কাফেলা। জমানাটা ভালো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কিছু গুণ বর্ণনা করতেছেন। এই ইমানদারদের আল্লাহ পছন্দ করে। কেন পছন্দ করে? পছন্দ করার কারণ হলো তাদের কিছু গুণ। 1 নম্বর গুণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তাদের 1 নম্বর গুণ হলো তারা কুফরের বেলায় শক্ত, কাফেরদের সাথে তারা শক্ত। তারা মোদি আমেরিকার ভক্ত না, কিসরা ও কায়সারের ভক্ত না। তারা কাফেরের বেলায় শক্ত, কুফরের সাথে তাদের আপোষ নেই, কাফেরের সাথে তাদের প্রেম প্রীতি নাই। আশিদ্দাউ আলাল কুফফার, শুধুই মাত্র কাফেরের সাথে শক্ত তা নয়, ছোটখাটো অন্যায় কাজও তারা বরদাস্ত করে না। তাদের সামনে অন্যায় করা যায় নাই, তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কাম করা যায় নাই। ইবাদতের সুন্নত রঙকে পরিবর্তন করা যায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন নালাইন, সাহিবুস সিওয়াক, ফকিহ সাহাবীদের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহিবুন নালাইন, নবীর জুতার পাহারাদার, নবীর মিসওয়াক পাহারাদার। নবীজির মিসওয়াক বহন করতেন, নবীজির জুতা বহন করতেন। সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মসজিদে ঢুকছেন, ইশরাকের নামাজের সময় মসজিদের নববীর ভিতরে ঢুকছেন। তো মসজিদের ভেতরে যায় দেখে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে সব বেশি হয়, আর কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। জুমার নামাজ একা একা পড়ন যায় না, জামাতে পড়তে হয়। একা পড়লে জোহর পড়তে হয়, 4 রাকাত পড়তে হয়। জামাতের সাথে ফরজ নামাজ পড়লে পড়ে 27 গুণ সব বেশি হয়। তাই বলে কেউ যদি চিন্তা করে তাহিয়াতুল ওযু নামাজ জামাতে পড়ুন, সব কেলাটাও হইতো না, কোনো সওয়াব হবে না। কেউ যদি ইশরাকের নামাজ জামাতে পড়ে, ইশরাকের নামাজ ফজিলতের নামাজ, কেউ যদি ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, এত দাম। ইশরাকের 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করবে। এই যে মৌসুমুল হজ শুরু হইতেছে, কত মানুষ হজে যাইব। গরিব যারা হজে যাইতে পারো না, ইশরাক করো। মা বাবা আছে, মা বাবার চেহারা দেখো,
الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। এমন একটা সময় দুইটা হাত তুলেছি মধ্যরাতে, যখন ফিলিস্তিনে অন্ধকারের মধ্যে ক্ষতবিক্ষত দেহে ধ্বংসস্তূপের ভেতরে বসে বসে এতিম সন্তানরা রোনাজারি করছে আর ফরিয়াদ করছে। রব্বুল আলামিন, এমন এক সময় আমরা হাত তুলেছি, ভারতের মুসলমানরা ইয়া আল্লাহ শহীদ মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের অশ্রু ঝরাইতেছে। আল্লাহ, এমন একটা সময় হাত তুলেছি যখন চতুর্দিকে মুসলমানদের মজলুম মুসলমানের আর্তনাদ ভেসে আসতেছে। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। মধ্যরাত পর্যন্ত তোমার গোলামেরা কথা শুনেছে, দুইটা হাত বাড়ায় ধরেছে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো। সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। বয়োবৃদ্ধদেরকে হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, জিন্দেগির এমন কোন মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাবা কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না, আব্বার ডাক নসিব হবে না, এমন বহু সন্তান এখানে আছে। মা বাবা উভয়ের জানাজা পড়েছে, কাফন সরায়া শেষ দেখা দেখেছে। রব্বুল আলামিন, এমন মা বাপ হারা যত সন্তান আছে আল্লাহ, এই সন্তানগুলার সামনে মা বাবার শব্দ উচ্চারণের সাথে সাথে তাদের চোখের পানি গড়ায় গেছে। রব্বুল আলামিন, মেহেরবানি করে তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। হজ্জে বাইতুল্লাহর মৌসুম চলে এসেছে। কাফন পরে লাব্বাইক বলে বলে কত মানুষ বাইতুল্লাহর দিকে সফর করবে। রব্বুল আলামিন, আমাদের কাউকে বাইতুল্লাহর জিয়ারত থেকে মাহরুম করো না আল্লাহ। রব্বুল আলামিন, অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরক আর বিদআত থেকে সকলকে ধরে ধরে বাঁচাও। এই দেশ স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন, এই মজমাকে কবুল মঞ্জুর করে নাও। কদম কদম নেক দিয়ে সকলকে বাড়ি ফিরায় দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা আ'inna আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته। আমি আপনার পয়লা স্ত্রী, আমি ছাড়া আপনার আর কারোর সাথে বিয়ের বন্ধন হয় নাই। তো কবর জগতে আবার আপনার দুই বিবি কেমনে আসবে? আপনার সতীন কি আমার সতীন আমি কেমনে কবরে পাব? আল্লাহর রাসূল বললেন, দুইজন মহিয়সী ইমানদার নারী আছে। একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম, আরেকজন হলেন হযরত মারইয়াম এমন একটা মহিলা যার নাম কোরআনে সরাসরি আছে।
একটা মহিলার নাম কোরআনে আছে, তিনি হলেন হযরত মরিয়ম। হযরত মরিয়মকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতি বিবির মর্যাদা দিবেন। আর আরেকজন মহিলা হলো, সরকার বলেন, ফেরাউনের বিবি, ফেরাউনের অত্যাচারে ঈমান ছাড়ে নাই। পুলিশের লাঠির বাড়ি না বেটা, তেলের কড়াইয়ের ভেতরে নিজেকে শহীদ করে দিয়েও ঈমান ছাড়ে নাই। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ হযরত আসিয়াকে জান্নাতে নবীজির বিবির মর্যাদা দান করেছে। নবীজি বলেন, এদের সাথে আল্লাহ তাআলা আমার বিয়ে পড়ায় দিছে, এই দুইজন জান্নাতে আমার বিবি হিসাবে আমার সাথে থাকবে। আপনি পরজখে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে ইস্তেকবাল করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে মজবুত ঈমান যারা নবীর জিয়ারত করেছে, এ কারণে সাহাবীদের ঈমান জুরিবিহীন ঈমান, জুরি নাই ঈমানের। উত্তপ্ত বালির ভেতরে হাত পা বেঁধে ফেলে দিয়ে জিহ্বার ভেতরে পেরেক ঢুকায় দিয়ে বলছে আল্লাহ বলতে পারবি না, তারপরেও বলে না, আহাদ আহাদ আহাদ। আগুনের কয়লার ভেতরে অঙ্গরার উপরে শোয়া দিয়েছে, গায়ের চর্বিগুলা চামড়া পুড়ে বের হইতেছে, তারপরেও বলে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান। যারা নবী দেখেছে, আল্লাহর রাসূলকে দেখেছে, তারা হলো শ্রেষ্ঠ ঈমানের মালিক। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলে, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন, যারা ঈমান এনেছে এবং সরাসরি আমায় দেখেছে, তারা হলো 1 নম্বর ঈমানদার। এরা ভাগ্যবান ঈমানদার, এরা পুখতা ঈমানদার, এরা সম্মানী ঈমানদার। আল্লাহর রাসূল বলেন, এদের পরেই সবচেয়ে দামি ঈমানদার হলো তাবেঈন, যারা ঈমানের সাথে রাসূল না দেখলেও শ্রেষ্ঠ ঈমানদার আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদেরকে দেখেছে। আল্লাহু আকবার, জোরে বল। যেমন হাসানুল বসরি, রাবিয়াতুল বসরি তাবেঈ, সরাসরি তারা সাহাবী দেখেছে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি সাহাবী দেখছে, তাবেঈ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাআ আনাসান, সাহাবী দেখছে। সাঈদ ইবনে মুসাইয়িব শ্রেষ্ঠ তাবেঈ, যিনি হযরত আবু হুরায়রার কন্যাকে বিবাহ করেছেন। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম। হযরত আবু হুরায়রার কন্যার জামাতা হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। সাহাবী দেখার কারণে ঈমান এত পুখতা যে সুদীর্ঘ 40 বছর আজানের আগে তিনি মসজিদে প্রবেশ করেছে। 40 বছর। ইমামে আযম আবু হানিফা রাআ আনাসান সাহাবী দেখেছেন, এ কারণে 40 বছর এশা রুজু দিয়া ফজর পড়ছেন, রাত্রে ঘুমায় নাই। 40 বছর 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম করেছেন। 2 রাকাত নামাজে এত ইবাদত কেন করতে পেরেছে? আর তাদের দাম এত কেন বেড়েছে? কারণ তারা ভালো ভালো ঈমানদার দেখেছে। জমানা যত পিছনে যাব তত ভালো ঈমানদারের সংখ্যা বেশি পাবে। আবার কিছু আছে এই তাবেঈদেরকে দেখেছে, তারা হলো তাবেঈ, মান রাআ মান রাআ মান রাআনি। নবীজি বলে গেছেন, এই জমানাগুলো হলো সিদ্দিকীনের জমানা। এই জমানার মানুষগুলোর ভিতরে চোর, বাটপার, অপরাধী, বেনামাজি, বেপরদা, বেহায়া, দাইয়ুস আর ফাসিকের সংখ্যা
খুবই নগণ্য, সব সিদ্দিকীন ইমানদারের কাফেলা। জামানাটা ভালো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কিছু গুণ বর্ণনা করতেছেন। এই ইমানদারদের আল্লাহ পছন্দ করে। কেন পছন্দ করে? পছন্দ করার কারণ হলো তাদের কিছু গুণ। এক নাম্বার গুণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তাদের এক নাম্বার গুণ হলো তারা কুফরের বেলায় শক্ত, কাফেরদের সাথে তারা শক্ত। তারা মোদি আমেরিকার ভক্ত না, কিসরা ও কায়সারের ভক্ত না। তারা কাফেরের বেলায় শক্ত, কুফরের সাথে তাদের আপোষ নেই, কাফেরের সাথে তাদের প্রেম প্রীতি নাই। আশিদ্দাউ আলাল কুফফার, শুধুই মাত্র কাফেরের সাথে শক্ত তা নয়, ছোটখাটো অন্যায় কাজও তারা বরদাস্ত করে না। তাদের সামনে অন্যায় করা যায় নাই, তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কাম করা যায় নাই। ইবাদতের সুন্নত রঙকে পরিবর্তন করা যায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন নালাইন, সাহিবুস সিওয়াক, ফকিহ সাহাবীদের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহিবুন নালাইন, নবীর জুতার পাহারাদার, নবীর মিসওয়াক পাহারাদার। নবীজির মিসওয়াক বহন করতেন, নবীজির জুতা বহন করতেন। সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মসজিদে ঢুকছেন, ইশরাকের নামাজের সময় মসজিদের নববীর ভিতরে ঢুকছেন। তো মসজিদের ভেতরে যায় দেখে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে সব বেশি হয়, আর কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। জুমার নামাজ একা একা পড়ানো যায় না, জামাতে পড়তে হয়। একা পড়লে জোহর পড়তে হয়, 4 রাকাত পড়তে হয়। জামাতের সাথে ফরজ নামাজ পড়লে পড়ে 27 গুণ সব বেশি হয়। তাই বলে কেউ যদি চিন্তা করে তাহিয়াতুল ওযু নামাজ জামাতে পড়ুন, সব কেলাটাও হইতো না, কোনো সওয়াব হবে না। কেউ যদি ইশরাকের নামাজ জামাতে পড়ে, ইশরাকের নামাজ ফজিলতের নামাজ, কেউ যদি ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, এত দাম। ইশরাকের 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করবে। এই যে মৌসুমুল হজ শুরু হইতেছে, কত মানুষ হজে যাইব, গরিব যারা হজে যাইতে পারো না, ইশরাক করো। মা বাবা আছে, মা বাবার চেহারা দেখো।